পরিস্থিতির বদল হচ্ছে না বলে বারবার বলতে হচ্ছে। শিক্ষামন্ত্রীর ভূমিকা হলো একমাত্র আনুগত্য স্বীকার করা। মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তাই করেন। মুখ্যমন্ত্রীর ভূমিকাটা মুখ্যমন্ত্রী দ্বারা চালিত হয়ে তিনি তার ভূমিকা পালন করেন। শিক্ষা ব্যবস্থা তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে কতটা উন্নত হয়েছে সে প্রশ্ন করাও আজকে অপ্রাসঙ্গিক, কারণ উন্নত হওয়ার বদলে ধ্বংসের রূপটাই আমরা দেখতে পাচ্ছি। স্কুলগুলিতে শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, ছাত্ররাও অল্প বয়স যারা বিশেষ করে অসহায় ঘরের ছেলে মেয়ে তারা সমস্ত শ্রমের ক্ষেত্রে চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খা মরুভূমির মতন হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী তো সেখানে বসে কি করছেন? আর শিক্ষামন্ত্রীর মাথার উপরে রয়েছেন যে মুখ্যমন্ত্রী, যার ভূমিকা প্রধান হওয়ার কথা, যিনি শিক্ষামন্ত্রীকে তলব করে বলবেন যে কি হচ্ছেটা কি, একটা কাজ হচ্ছে না, পুরো রুক্ষ মরুভূমি হয়ে যাচ্ছে, তার বদলে তাকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে সমস্তটাই অচল অবস্থা হয়ে যাক। আর সেই অচল অবস্থাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, চলছে, চলবে, এটাই করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা কাদের? শিক্ষক না হলে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো চলে না। সেই শিক্ষা নিয়োগের ক্ষেত্রে খালি দুর্নীতি 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 কথাটা উঠছে। আমার তো মনে হয় শিক্ষা নিয়োগের ক্ষেত্রে নীতি, দুর্নীতি, সুনীতি, কুনীতি এসব প্রশ্নই ওঠে না। যেটা করা হচ্ছে যে শিক্ষক নিয়োগকে মুলতবি রাখা হয়েছে।